এখন বর্ষা যে স্বীকারোক্তি দিছে এটা আকাশ আর বর্ষায় ওরা সলভ করবে, বাট আমার যে মামলাটা আছে ওটা আমি কি করবো এটা আমি জানি। এই টপিক পাল্টানো যাবে না, এই টপিক যেহেতু আসছে টপিক নিয়ে কথা হবে বারবার, ঠিক আছে? তো আমি তো চুপ থাকি, আমি ওটা নিয়ে কোনো কথা বলি নেই, বলি না। হ্যাঁ, ওটা আমি কথা বলি না, ওটা হচ্ছে কোর্ট, একটা কোর্ট দেখবে, ডিবিটা ডিবি দেখবে, ওটা আমি তোমাদেরকে কখনো এসে বারবার দেখছো কোনো কথা বলি? আকাশ আমাকে কালকে ফোর্স করতেছে, কিছু ভাই আপনি আসেন, লাইভে আসেন, ঠিক আছে? বর্ষাও বলতেছে আসছি, তো দুইজনে দেখলাম। এখন কেউ ভুলে বাবা বলবা না যে আমি ভাইরাল হইতে আসছি। হ্যাঁ, আর যারা যারা যেসব বাইনচোদরা, মানে যারা বাইনচোদ জারজ যেগুলো কমেন্টস করতেছো, নেগেটিভ কমেন্টস করতেছো, সবগুলো বললাম তোমরা হচ্ছে রিয়েল জারজ, ঠিক আছে? তোমরা দৌলতের থেকে উঠেইছো, তোমরা সাবজেক্ট না বুঝে কমেন্টস করতেছো, আমাকে গালি খাবা খুব আরামে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা তোমরা দেখবাও, তোমরা মজাও নিবা, তোমরা গালিও দিবা। এটাই হচ্ছে তোমাদের বাইনচোদ জাত তোমাদের, ঠিক আছে? যারা ভালো কমেন্টস করবা ভালো কথা, যারা খারাপ কথা বলবা আমি গালি খাবা, মানুষ থেকে স্ট্রেট গালি খাবা। বাইনচোদ টাইপের যেগুলো আসছো, যারো আসছিল ওরা যারো কমেন্টস করো, সব নিজের যারো প্রমাণ করবা, এটা ট্রুথ। আমি কিন্তু তোমাদের খারাপ কথা বলতেছি না, এটি তোমার নিজেরা খারাপ কথা বলে নিজেরাই গালি দেখাচ্ছ, কিছু করার নেই। এই আর এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এক্সপ্রেশন অফ মাই সোল। আমি যেভাবে কথা বলবে তাদেরকে আমি আনসার দিব। এই জন্য বললাম বর্ষার আকাশের ব্যাপারটা হচ্ছে আলাদা ইস্যু, ওরা আসবে আর ওর উপরে লিগাল অ্যাকশন নেন না কেন ভাই? লিগাল অ্যাকশন নিব। ও যদি এখন সিক হয়ে মানসিক অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, কোনো লতে নাই, কোর্টে যাও বারবার দিবে যে দিস 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 ক্রিমিনাল যাকে চিহ্নিত করেছে, দ্য দি মার্ক ক্রিমিনাল ইজ সিক, মেন্টালি ডিসঅর্ডার, এই বারবার প্রেসক্রিপশন এসে জামিন নিবে। কথা বুঝতেছো না কেন? অ্যারেস্ট কেমনে হবে বলো? তোমরা পারবা একটা রোগীকে বেড থেকে তুলে অ্যারেস্ট করে নিয়ে নিয়ে দিতে পারবা? পারবা? তো শিস হইতে পারে সেটা ফেক, হইতে পারে রিয়েল, সে সিক। এখন ডক্টররা তো প্রেসক্রিপশন দিচ্ছে সিক। এখন হ্যাঁ, ইন দ্য মাউথ অ্যান্ড দ্য মাউথ, শোনো আমি খুব খারাপ ভাই, আমি বস্তিদের সাথে বস্তি, ভালোদের সাথে ভালো, আমাকে তোমরা জাস্টিফাই করতে এসো না। আমি বস্তিদের সাথে একদম বস্তি লেভেলে নেমে যাবো। আমার মতো নিচে কেউ নামতে পারবে না, আমি এত নিচে নামবো তোমরাও নিচে নামতে পারবে না। তো আবার যাদের সাথে বড় উপরে উঠে শুরু করবো, তো আমাকে ভাইবো না আমি খুব ভদ্র, লজ্জা পায়ে সরে যাবো, আমি হিজড়া না, সরি, এত ইয়ে নেই। এই জন্য বললাম ও যেটা আছে, ও হচ্ছে টোটালি নিজেকে সেভ করে রাখছে বাই সেইং দ্যাট হোয়াট শি ইজ সিক, মেন্টালি সিক, ফিজিক্যালি সিক। এই ইস্যুতে সে জামিন নিয়ে আসতেছে। কিন্তু হাউ লং শি উইল সার্ভাইভ লাইক দিস, হাউ লং শি উইল এসকেপ? বলো কতদিন পালায় থাকবে? পালাতে পারবে না। যেদিন ওর নামে তো ওয়ারেন্টি হয়েছে, আরো কয়টা হবে কিনা জানি না, দেখবা হবে, কিন্তু বারবার দেখবা ও কিন্তু ওই সিকনেসের কাহিনী করে আমি বেহোশ হয়ে যাচ্ছি, এই হয়ে যাচ্ছি, আমার মাথা খারাপ, এই বলে বাঁচতেছে। কিন্তু কয়দিন বাঁচবে? কয় বছর বলো? এটাও কিন্তু ওর জন্য একটা পানিশমেন্ট, এই যে পালায় পালায় থাকা। ও কি পারটা, এটা কেউ লাইফ? বরঞ্চ ওর উচিত, আমি মনে করি ও উচিত নিজের সারেন্ডার করা, যে আমি আসামি ভাই, আমাকে ধরেন, এটাই করা উচিত। আর ও যদি পালায় বেড়াইতেছে, এটা তো ওরই ভুল করতেছে, ওর জীবনের সময় নষ্ট করতেছে। তো বুঝছো না, এটা কিন্তু বিশাল একটা পানিশমেন্ট। যতই তুমি অভিনয় করো, যতই পালায় থাকো, যতই তুমি অন্য বিভিন্ন কাহিনী করো, লাভ নাই। আর মেন কথা হচ্ছে আমি ক্রিমিনালদের সাথে খুব ভদ্রভাবে কথা বলি, সো দ্যাট দে শুড বিকাম সো লাইট উইথ মি, আমার সাথে সবকিছু কনফেস করে। বাট পাট করে আমি ওদেরকে এক্সপোজ করি না, বিকজ যেহেতু সবাই আইনের আওতায় আছে, সবার উপর মামলা আছে, এই জন্য ওদের প্রত্যেকটা অনেক ইনফরমেশন আছে, আমি চাইলেও দিই না। এটা কোর্ট আদালতে যাবে। আর ওকে অ্যারেস্ট করাটা মানে হচ্ছে, বর্ষা তো একদিনের বর্ষা না, বর্ষা ক্রিমাপু না, তোমরা যে বলছো ক্রিমাপু অ্যারেস্ট হচ্ছে, বর্ষা ক্রিমাপু না, কথা বুঝবা, শি ইজ নট ক্রিমাপু। হ্যাঁ, শি ইজ নট এ ক্রিমাপু। তো ক্রিমাপু আর বর্ষাকে তোমরা যদি মিলাই ফেলো তাহলে ভুল করবা, বুঝবা। ও কতগুলো পুরুষকে বিয়ে করছে, কতগুলো পুরুষের সাথে ঝামেলা হয়েছে, পুরুষগুলো দেওয়া হয়েছে, বুঝবা। ক্রিমাপু এগুলো করে না, করছে। তো বর্ষা এখানে ও বারবার ভিকটিম শাস্তেছে, যে তোমার সিক ভিকটিম শাস্তেছে, যে ও অসুস্থ, এই সেই। তো ওকে অ্যারেস্ট করাটা হাস্যকর। ওকে অ্যারেস্ট করতে গেলে পুলিশ যায় বেডের পাশে দাঁড়ায় থাকবো, হসপিটালের সামনে দাঁড়ায় থাকবে, অ্যারেস্ট হবে না, হবে না, অ্যারেস্ট হবে না। এই জন্য বুঝতে হবে, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম।
ঠিক আছে, ইউ অল হ্যাভ টু ওয়েট ফর দ্য টাইম। এই জন্য তোমরা এককালে খুব বাবা দিছো, তোমরা এখন এইসব গালাগালি করতেছো, এটাই এটা কি বলে জনগণ। যেটি হোক, আর আমি আবার বলতেছি, আমি কখনো পাবলিক ফ্রন্টে আসতে চাই না, তাহলে তো বহুত আগে আমি তাহলে বহুত ভাইরাল, বর্ষা কেন আরো ভাইরাল টপিক আছে, আমি ভাইরাল হওয়ার জন্য আসতে পারতাম, কিন্তু আমি একটা ভাইরাল মেয়েকে, একটা ক্রিমিনালকে শাস্তি দিতে এসে আমিও আলোচনায় এসে পড়ছি। ইটস নট মাই ফল্ট, এটা কোনো আমার কোনো প্ল্যান না, এটা আমি ন্যাচারালি এসে পড়ছি, আসবোই। এটা আমার যে কোনো কেউ আসবে, কেউ না কেউ তো সামনে আসবে, আসবে না? কেউ না কেউ তো আগে আসবে, তোমরা তো আগে আসবে না, তোমরা দেখবা, তোমরা কমেন্টস করবা, মজা নিবা, গালি দিবা, এই করবো ওই করবা, তোমরা সামনে আসবে না, তোমাদের বুকের পাঠ নাই সামনে আসার, তোমার বুকে অত বড় কলিজা নাই তোমাদের আসার। তো যাদের কলিজা আছে ওরাই আসবে, তো কলিজা নিয়ে জন্মাইছি, কলিজা নিয়ে মরবো, এত বড় কলিজা নিয়ে ঘুরি, ঠিক আছে? তো ওই কলিজা নিয়ে আসবো, তো সামনে এসে কথা বলছি, আর আমি অলওয়েজ প্রুফ দিয়েছি, ওকে এক্সপোজ করছি, টোটাল ক্রাইম এক্সপোজ করে দিচ্ছি, দরকার বলে সামনে আরো ক্রাইম এক্সপোজ করবো উইথ লিগাল ওয়েজ। তো এই জন্য কেউ ভুলেও আমাকে ইনবক্সে বারবার একটা কথা লিখবা না, আহ, আপনি ভাইরাল হতে আসছেন, আপনি ভাইরাল হতে আসছেন, তুই বেটা কে, তুই কে কথা বলা এগুলো নিয়ে, তুই কেন এগুলো নিয়ে কথা বলছ, আমি কে? আমি হচ্ছি বাপ, সবগুলা বাপের বাপ বসে আছি। কারণ আমার ভিডিও নিয়ে যখন বা আমাকে নিয়ে যখন আজে বাজে কথা বলতেছে, বানোয়াট কথা, ওগুলা বর্ষাকে প্রুফ করতে হবে একটা টাইমে, বুঝছো? ওগুলো সব প্রুফ করতে হবে। এই জন্য বর্ষা আমার কাছে বারবারই ডাউন হইতে, সেই কারণে ও যত গ্যাংই থাকুক কোনো লাভ নাই। ও যদি গ্যাং থাকে, আমার বিগ ব্যাং আছে, বেশি আছে, বিগ ব্যাং আমার লোক আছে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ওকে? তো ও যত গ্যাং নিয়ে ঘুরুক, আমিও বিগ ব্যাং নিয়ে আছি, তো ওর গ্যাং এর উপর গ্যাং আমি বসে আছি, তো এই জন্য শেরের উপর সরাসরি থাকে, আমি একাই বস না, আমার উপর আরো 10টা বস আছে, বুঝতে হবে। তো এই জন্য পাবলিক আপনাদের সাপোর্ট না দিলে আপনারা কিছুই করতে হবে, তোমাদের চোদার সাপোর্ট দরকার নেই আমাদের, নাফিস আক্তার তোমার চিনিও না, তোমাদের সাপোর্ট দরকার নাই, কিছুই লাগবে না, তোমরা আবার যদি গালি দাও, তোমাদের পাবলিক সাপোর্ট আমার লাগবে না। তোমাকে ভোট দিছো, এটা কি ব্যালট বাক্স দেওয়া হয়েছে? এই ক্রিমিনাল, এই ভালো মানুষ, তোমরা ভোট দাও, তোমাকে ভোট দিয়ে দিচ্ছি, উই ডোন্ট নিড ইউ পিপল। আমরা লাইভ করতেছি কেন? যারা এখানে সচেতন নাগরিক আছে, ওরা বুঝবে, ওরা যারা শিক্ষিত, যারা বুদ্ধিমান, তারা একটা কথা বলবে, আপনারা আপনারা আইনি ভাবে আইনের বইতে আগান। তোমাদের মতো অ্যারেস্ট করেন, ওকে জেলে দেন, এইসব মানে মানে বোকাচোদার মতো কথা হবে না, ঠিক আছে? পাবলিক সাপোর্ট, আমরা সাপোর্ট না দিলে আপনার সাপোর্ট আলি আসছে কই থেকে, নাম কি? নাফিজা, হোয়াট ইজ দ্য নেম, ও আইসে, পাবলিক সাপোর্টার দিলে আপনি হইতে পারবেন, ও একটা পাবলিক আইসে, নাফিজা আক্তার, ওরই বাপরে বাপ, পাবলিক আপনাদের সাপোর্ট না দিলে আপনারাও কিছু করতে পারেন। তোমার মনে হয় আদালতে ধরেছো, তোমার মনে হয় আদালতে, কোর্টে, তোমার মনে জিডি করছো, তোমার যা সাক্ষী হইছো নাফিজা, হুম, আকবর আলী বউ, ইসরাফিল মিয়া লেখছে, এই লোক বেয়াদব, তোর বাপের একদম, তোর বাপের মতো আমি, তোর বাপের ক্যারেক্টার পাইছি, বুঝছেন ইসরাফিল মিয়া, তোর বাপের ক্যারেক্টার আমি, আর তুই জারোজ, তুই আমার, আমি কারে জানি কি করছিলাম, তুই তোর জন্ম হয়েছিল ওই দিন। বর্ষাকে মিনিমাম 6 মাস জেল খাটতে হবে, এটা কোনো রুলস নাই। আমার যে সাইবার পর্নোগ্রাফি মামলা, এটা জেলই হচ্ছে 5 বছর, এটা জেল হচ্ছে 5 বছর, বুঝে নিও। ও 6 মাস বা 1 বছর পর জামিনের জন্য অ্যাপ্লাই করতে হবে, 6 মাস আগে জামিনের জন্য অ্যাপ্লাই করতে হবে না। এটার মামলাটা হচ্ছে 5 বছরের জেল। তো এটা প্রমাণিত, একদম হিউজ এভিডেন্স নিয়ে দাঁড়ায় আছে। ও যদি একটু সুস্থ হয়ে মারা নামে, দাঁড়ার উপরে অ্যারেস্ট হবে, দাঁড়ার উপরে অ্যারেস্ট হবে। আর এটা কোনো 6 বছর, 6 মাসের জেল না, 5 বছরের জেল, 2 লক্ষ অর্থদণ্ড। আর এরপর যদি আমি মারহানি মারি, শেষ। পাবলিকের জন্যই অডিও ছাড়েন, যেন পাবলিক সাপোর্ট দেয়, পাবলিকের জন্য সাপোর্ট তোমাদের ছাড়ি নেই, পাবলিকের সাপোর্ট ছাড়ছে অডিও নাফিজা, যেন তোমরা যে বাইনচত পাবলিক আছে, তোমরা যে এটা মরিচিকা পিছিয়ে দৌড়াচ্ছিলা, এই মরিচিকা থেকে তোমাদের চোখটাকে ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা তো বাইনচত, বুঝো না তো, তোমরা তো বুঝো না, তোমরা তারা দেখা, এই জন্য অডিও দিছি, যেন তোমরা ভুল পথে না দৌড়াও, তোমরা গুয়ের পানি না খাও, তোমরা রু আফজা খাও, তোমার রু আফজা খাওয়া শিখাইছি আমি, একটু একটু গ্রেটফুল থেকো, ঠিক আছে নাফিজা? তুমি এসে পাবলিক কোথায় দেখছো আমার সামনে? আমার মুখে গালি থাকে, গালি এটা আমার একটা ঐতিহ্য, এটা আমার একটা ইয়ে।